আল্লাহ তো কিয়ামতের দিন আমাদেরকে রহম করবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আমাদেরকে রহম করবে, করবে না? আল্লাহ তো মানুষের জন্য রহমান, এটা তো ভালো করে জানেন, কিন্তু হয়তো আপনি ভাবেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই 99টি সিফাতের নামের মধ্যে আরেকটা নাম আছে ওয়াহিদুল কাহ্হার। নাম শুনছেন না? আছে না নাই? কাহ্হার নামের একটা আল্লাহর নাম আছে, কিন্তু এই কাহ্হারটা কখন হবে? আপনার দুনিয়াতে না। এই কাহ্হারটা যখন নাকি আপনি কিয়ামতের দিন কঠিন মুসিবতের মধ্যে থাকবেন, ওই সময় আপনি যদি আল্লাহর নাফরমানি করেছেন দুনিয়াতে, ওই সময় আপনার জন্য আল্লাহ কাহ্হার হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত করেছেন দুনিয়াতে, আল্লাহর বিধান অনুযায়ী আপনি চলেছেন, আল্লাহর হাদিস অনুযায়ী, যদি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি চলেছেন, তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কসম করে বলি আপনি মনে রাখবেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ রহমান হয়ে আপনার জন্য দাঁড়াবে, আপনার জন্য ওই সময় রহমান হবে। কিন্তু আপনি আল্লাহর নাফরমানি করেছেন, তাহলে কি রহমান হবে? ওই সময় হবে না। ওই সময় আপনার জন্য আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হয়ে দাঁড়াবে, আল্লাহ অনেক ভয়ানক হয়ে দাঁড়াবে আপনার সম্মুখে। আপনি তো তাকাতেই পারবেন না, কথা বলবেন তো দূরের কথা। এই জন্য আমার ভাইরা দেখেন, যখন নাকি হাদিসের কথা হয়, আল্লাহর কোরআনকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি। হয়তো মুসলমানের বাড়িতে এমনও মুসলমানের বাড়ি আছে, আপনি 100-200 বাড়ির মধ্যে আপনি ভালো করে চেক করেন, দেখবেন যে অনেক মানুষের বাড়িতে কোরআন শরীফ নাই। আছে না? আল্লাহর যে বিধানটা, একজন মুসলমানের যদি বিধান যদি চলতে চান, একজন মুসলমান যদি শরীয়ত মোতাবেক চলতে চায়, তাহলে তার মধ্যে যে বিধানগুলো আছে, ওই বিধানের মধ্যে 1 নম্বরটাই খুঁজে পাওয়া যায় না। যাবে 1 নম্বর হলো, যদি কোনো মানুষ শরীয়ত মোতাবেক চলতে চায়, তাহলে তার মধ্যে 4টা বিধান লাগবে। কয়টা বিধান? জোরে বলেন, কথা বোঝা যায়? বুঝেন? 4টা বিধান লাগবে। 4টার মধ্যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো পৃথিবীর বুকে যত কিতাব আছে, কিতাবের মধ্যে সন্দেহ আছে, আছে না? যত বড় লেখক লেখুক না কেন, কিন্তু বলে দেওয়া হয় কিতাবের শেষ পৃষ্ঠায় হোক বা প্রথম পৃষ্ঠায় হোক, লিখে দেওয়া হয় যদি কোনো ধরনের ভুল থাকে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে আমাদেরকে জানাবেন, আছে না? এইরকম থাকে। কিন্তু এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, সুবহানাল্লাহ পড়ে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে, ওই কিতাবকে আমরা পেয়েছি। ওই কিতাবটাই হলো মুসলমানের জন্য বিধান, আমাদের জন্য বিধান। কোনো মানুষ যদি ইসলামের মোতাবেক যদি চলতে চায়, শরীয়ত মোতাবেক চলতে চায়, 1 নম্বর লাগবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর লাগবে সুন্নাত রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর হাদিস লাগবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী চলতে লাগবে। কিন্তু এখন মানুষটাকে 1 নম্বরে যখন নাকি আপনি কিতাবকে ধরবেন, কিতাব হয়তো অনেক মানুষের বাড়িতে এখনো পর্যন্ত কোরআন শরীফ নাই, এইটা তো আপনি ছেড়ে দিন, কমসে কম তো হাদিস শুনেন। হাদিস কিভাবে শুনবেন? হাদিসকে কি করে মহাব্বত করবেন? কেমন করে আমল করবেন? এখনকার জামানায় হয়তো যতই আলান হন না কেন, আজকে যে দিনই জলসার আয়োজন করেছেন, কমসে কম 1 মাস আগের থেকে তারা প্রস্তুতি নেয়। 1 মাস আগের থেকে না, 1 মাস আগের থেকে নিতেছে। কিন্তু যখন নাকি আল্লাহর নবীর জামানায় সাহাবারা কেমন করে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন, আল্লাহর নবীর মুখের বাণীগুলো শুনতেন। কারণ হুজুররা যখন ওখান যে ওয়াজ করে, আল্লাহর নবীর মুখের বাণী বলে এবং আল্লাহর বাণী বলে, কোরআন এবং হাদিসের কথা বলে না? আল্লাহর নবীর মুখের বাণী হলো হাদিস, যেগুলো আছে এইগুলো হলো আল্লাহর নবীর বাণী। এইবার দেখেন হাদিসগুলোকে কেমন করে শুনতো, আল্লাহর নবীর মুখের বাণীর প্রতি মানুষরাকে আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে আকর্ষণ ছিল। যেমন করে এমন করে হঠাৎ করে যখন নাকি এলান হয়ে যায়, একজন আল্লাহর নবীর সাহাবী কত মহাব্বত করতেন, হাদিসকে কত ভালোবাসতেন, হাদিসকে কত ভালোবাসতেন। শোনেন কেমন করে শোনা উচিত। একটা কোরআনের মজলিসের মধ্যে, হাদিসের মজলিসের মধ্যে আপনি কেমন ভাবে শুনবেন, কেমন ভাবে ওর মধ্যে গুরুত্ব দেওয়া হবে, কেমন ভাবে আপনি কান দিবেন, মন দিবেন। একজন সাহাবাত থেকে আপনি শিক্ষা নিয়ে নেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি হঠাৎ করে একদিন, অনেক গরিব মানুষ ছিলেন, খড়ি কাটেন সারাদিন খড়ি কেটে, তিনি সারাদিন খড়ি কাটার পরে বিকালবেলা খড়ি বিক্রি করে, ওই খড়ির বিক্রি করার পরে যে টাকাগুলো উপার্জন করে, ওই টাকা দিয়ে নিজের ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য বাজার করে খায়। প্রতিদিন এমনটাই করে, প্রতিদিন জঙ্গলের মধ্যে গিয়ে খড়ি কাটে, আর ওই খড়িগুলো বিকালবেলা বিক্রি করে, ওই খড়ির টাকা দিয়ে বাড়ির জন্য, ফ্যামিলির জন্য বাজার করে। কত গরিব মানুষ হতে পারে, ঠিক না? কত গরিব। এইবার দেখেন ওই সাহাবী হঠাৎ করে একদিন খড়ি কাটতে গেলেন। খড়ি কাটার পরে যখন নাকি জঙ্গল থেকে খড়ি কাটার পরে কয়েকটা বোঝা যখন নাকি মাথায় নিয়ে আসলেন, আসার সময় যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে এলান হয়ে গেল, ও সাহাবীরা কে কোথায় আছো, ও সাহাবীরা কে কোথায় আছো? আল্লাহর নবী এখন বয়ান করবেন, আল্লাহর নবী এখন উপদেশ করবেন।
এই জন্য কে আছো আল্লাহর নবীর কথা শোনার জন্য, যেইখানে আছো উপস্থিত হয়ে যাও। ওই অবস্থায় তোমরা আল্লাহর নবীর কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। কারা এলান করছে? কার থেকে, কোথায় থেকে এলান করছে? আল্লাহর নবীর দরবার থেকে এলান করা হয়েছে। যেমন করে আপনাদেরকে কালকেও হয়তো মাইক দিয়ে বলে দেওয়া হয়েছে যে হুজুরা এসে ওয়াজ করবে, আর বারবার বলা হইতেছে, হয় না? প্রায় 1 মাস থেকে প্রস্তুত। কিন্তু আল্লাহর নবীর ওই সাহাবী হঠাৎ করে খড়ির বোঝা মাথায় নিয়ে যাইতে সময় হঠাৎ করে এলান শুনলেন আল্লাহর নবী বয়ান করবে, আল্লাহর নবী ওয়াজ করবেন। এই জন্য ওই সাহাবী দেরি না করে তাড়াতাড়ি যাওয়ার পরে দেখে যে এমনটা তার কানের মধ্যে আওয়াজ গিয়েছে, ও সাহাবীরা যে অবস্থায় থাকো না কেন আল্লাহর নবীর কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহর নবী ওয়াজ করবে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। এইবার ওই সাহাবী যখন নাকি আল্লাহর নবী বয়ান করতেছেন, বয়ান শুনতে শুনতে হঠাৎ করে টানা 2-3 ঘন্টা ওয়াজ শুনলেন। শোনার পর সমস্ত সাহাবারা বসে বসে ওয়াজ শুনলেন, কিন্তু একজন ওই গরিব সাহাবী, খড়ি কাটনেওয়ালা সাহাবী, তিনি ওই খড়ির বোঝাটা মাথার উপরে নিয়ে পুরা টানা মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানা 2-3 ঘন্টা ওয়াজ শুনলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বয়ান করলেন ঠিক ততক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ শুনলেন। এইবার যখন নাকি আল্লাহর নবী বয়ান শেষ হয়ে গেল, সমস্ত সাহাবারা যখন নাকি চলে গেলেন, এইবার খড়ি কাটনেওয়ালা সাহাবীর মাথার উপরে যখন নাকি খড়ির বোঝাটা দেখলো, এইবার ওই সাহাবীকে আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাহাবী এদিকে শোনো। তখন বললেন, হুজুর কি ইয়া রাসূলুল্লাহ? বলেন কিসের জন্য ডাকলেন? এইবার বললেন, ও ভাই, সমস্ত সাহাবীর মধ্যে থেকে দেখতে পারলাম সমস্ত সাহাবারা বসে বসে ওয়াজ শুনলো, কিন্তু তুমি একজন সাহাবী দেখলাম অনেকক্ষণ থেকে দেখলাম এত বড় একটা খড়ির বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানা প্রায় 2-3 ঘন্টা ওয়াজ শুনলা, বিষয়টা কি এখানে বুঝতে পারলাম না। তুমি যদি চাইতে খড়ির বোঝাটা মাথা থেকে নামিয়ে তুমি ওয়াজ শুনতে পারতে, তুমি আমার মুখের বাণী শুনতে পারতে, কিন্তু তুমি ওই খড়ির বোঝাটা মাথায় নিয়ে নিয়ে এত কষ্ট করে কেন শুনলা? এইবার ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নাকি শুনতে পারলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বয়ান করবেন, আপনি নাকি ওয়াজ করবেন, এই এলানের মধ্যে শুনতে পারি নাই যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর নবীর কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আমি ওই এলানের মধ্যে শুনতে পারি নাই যে কর্মরতর মধ্যে আছো ওই কর্ম থেকে তোমরা বঞ্চিত হয়ে তারপরে আল্লাহর নবীর কথা শোনার জন্য আসো, এমনটা আমি এলান শুনি নাই। হয়তো আমি যদি মাথায় থেকে খড়ি বোঝাটা নিচের দিকে নামাইলে হয়তো আপনার মুখের যে বিধান, আপনার যে আদেশগুলো, উপদেশগুলো, এই উপদেশগুলো হয়তো ছেড়ে যেতে পারে, হয়তো আমার ধ্যানটা অন্য দিকে চলে যেতে পারে। এই জন্য আমি খড়ির বোঝাটা মাথায় নিয়ে নিয়ে টানা 2-3 ঘন্টা আপনার বয়ান শুনলাম। সুবহানাল্লাহ পড়েন। সাহাবাদের দেখেন হাদিসের প্রতি কত মহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল আল্লাহর নবীর বিধানের উপরে, আল্লাহর নবীর বিধানের উপর। কিন্তু আমরা মুসলমানরা যদি অতটুকু না করি, কমসে কম আল্লাহর নবীর যে হাদিসগুলো, বিধানগুলো আছে, বেশি না বুঝতে পারলেও কমসে কম 2-3টা বিধান উপরে আমরা আমল করি, বেশি মানতে লাগবে না। শরীয়ত একবার সহজ। আপনি যদি চলতে চান একজন মুসলমান, সাধারণ মুসলমানের জন্য, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একবার সাধারণ হিসাবে যদি চলতে চাই, তাহলে 1 নম্বরে মানতে লাগবে আল্লাহর বিধান, কোরআন শরীফকে মানতে লাগবে। কি মানা লাগবে? কোরআনকে মানা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার পড়েন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, খবরদার আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান তোমাদেরকে দিয়েছি, আমি এবং আমার রাসূল যে উপদেশগুলো তোমাদেরকে দিয়েছি, ওই উপদেশগুলোই তোমরা মানো, তার চাইতে অতিক্রম করো না, তার চাইতে বেশি মানো না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওই বিধানগুলোই যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জন্য আমাদের জিন্দেগিটা কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ যদি আপনি শুধু কোরআন এবং হাদিসকে যদি মেনে চলেন, কোরআন যে আল্লাহর বিধান, এই বিধানকেও যদি আপনি মেনে চলেন এবং আল্লাহর নবীর হাদিসের বিধানকেও যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার জিন্দেগিটা আল্লাহ আপনার কিয়ামতের দিন ভালো করে দিবে। কিয়ামতের দিন আপনার জন্য এই কোরআন এবং হাদিস যদি মেনে চলেন, আপনি জান্নাতের মধ্যে যাবেন কনফার্ম। এটা সুবহানাল্লাহ। কারণ দেখেন